পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় সত্যজিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি দুজনে মিলে পিকোকে নিয়ে স্কুলে যাবে। যাওয়ার সময় তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে পিকোর প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আসতে। তখন কর্ণ চ্যাটার্জি বলে আমি পারবো না লাহোরের সঙ্গে দেখা করতে, ও আমাকে দেখলে পিঞ্চ করবে। তখন পরশুরাম বলে কিচ্ছু করবে না, আপনি কথা বলে আসেন। আর সত্যজিৎ মুখার্জিকে বলে আপনি আজ থেকে বাংলা পড়াবেন। তখন সত্যজিৎ মুখার্জি বলে আমি পড়াবো বাংলা? তখন পরশুরাম বলে না ঠিক আছে, আপনি অন্য সাবজেক্ট পড়াবেন। তখন সত্যজিৎ মুখার্জি বলে আচ্ছা ঠিক আছে, পড়াবো, সবই পড়াবো। এই বলে পিকোকে নিয়ে বেরিয়ে যায়। রিকশায় যেতে যেতে কর্ণ চ্যাটার্জি বলে হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। তখন পিকো বলে তুমি কি হাতি রাক্ষস দাদু? তুমি নিজেকে হাতি বলবে ঠিক আছে, কিন্তু আমার বাবাকে চামচিকে একদম বলবে না। তখন সত্যজিৎ মুখার্জি বলে কি বলবে কি বলবে, তোর বাবাকে কি ভয় পাই নাকি আমরা? তখন পিকো বলে হ্যাঁ হয়তো পাও, এই জন্য তো তোমরা দুজন মিলে আমাকে রিকশায় করে স্কুল দিতে যাচ্ছ। তখন কর্ণ চ্যাটার্জি বলে চুপ কর তো, বেশি কথা বলিস না। তখন পিকো বলে আচ্ছা তোমাকে কি জন্মের সময় একটু মধু দেয়নি, না নিম পাতা দিয়েছিল? আর তারপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জির ফোনে এক ক্লায়েন্ট ফোন করে। সে হিন্দিতে কথা বলে এবং বলে আমি গাড়িতে করে এখনই চলে আসছি, আর বেশি সময় লাগবে না। তখনই পিকো বলে তুমি মিথ্যা কথা কেন বলছো? সেই মুহূর্তে ফোনটা কেড়ে নিয়ে বলে ক্লায়েন্ট আমার রাক্ষস দাদু মিথ্যা কথা বলছে, আসলে সে গাড়িতে নয়, সে রিকশায় করে আমাকে স্কুলে দিতে যাচ্ছে। এটা বলে কর্ণ চ্যাটার্জি বলে তুই চুপ কর চুপ কর, বেশি কথা বলিস কেন? পিকো আরো বলে তোমার এত দাঁত কিরমি করছে, তোমাকে না কিরমির ওষুধ খাইয়ে দেবো। তখন কর্ণ চ্যাটার্জি বলে হোয়াট ডু ইউ মিন বাই কিরমির ওষুধ? তখন পিকো বলে ডাক্তার আঙ্কেল আমাকে তো বলেছে আমার দাঁত কিরমির করতো না, তাই সে কিরমির ওষুধ দিয়েছিল, আমিও তোমাকে ওই কিরমির ওষুধ খাইয়ে দেবো। আর তারপরে তারা স্কুলে পৌঁছে যায়। স্কুলে পৌঁছে কর্ণ চ্যাটার্জি রিক্সাওয়ালাকে ভাড়া দেয় 500 টাকার নোট, কিন্তু ভাড়া শুধু 20 টাকা। তখন রিক্সাওয়ালা বলে আমাকে 500 টাকার নোট দেখাচ্ছেন, ভাড়া তো 20 টাকা। তখন কর্ণ চ্যাটার্জি বলে আমার কাছে খুচরো নেই। তখন রিক্সাওয়ালা বলে ঠিক আছে আমি বৌদি ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবো। তখন কর্ণ চ্যাটার্জি বলে কে বৌদি ভাই? কেন? পিকোর মা, ওনার কাছ থেকে আমি ভাড়াটা নিয়ে নেবো, আমাকে 500 টাকার নোট দেখাচ্ছে। এই বলে রিক্সাওয়ালা চলে যায়। এরই মধ্যে পিকো বলে আমাকে কোলে নে নামাও। তখন কর্ণ চ্যাটার্জি বলে কেন, তুই নামতে পারছিস না? তখন সত্যজিৎ মুখার্জি বলে আচ্ছা ঠিক আছে আমি নামাত। এই বলে পিকোকে কোলে নেয় এবং পিকো তার দাদুর গালে একটা চুমু দেয়। অন্যদিকে দেখা যায় তটিনী আর পরশুরাম দুজনে প্রেম করছে। পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে বলছে বউ আমার যত্ন করার সুযোগ দাও। আর তখনই নন্দিনী তটিনী ফোনে ফোন দেয়। তটিনী ফোনটা রিসিভ করলে নন্দিনী বলে আমি তোর দিদি বলছি। তখন তটিনী বলে হ্যাঁ দিদি বল। নন্দিনী বলে সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি কি পিকোকে নিয়ে স্কুলে গেছে? ওদের হাতে পিকোকে ছেড়ে দেওয়া একদম উচিত হয়নি, কর্ণ চ্যাটার্জিকে নিয়ে কোনো ভরসা নেই। তখন পরশুরাম ফোনটা নিয়ে বলে একদম ভয় নেই, স্পেশাল ব্রাঞ্চের 4জন অফিসার ওখানে উপস্থিত আছে, পিকোকে ঘিরে রেখেছে। আমার কাছে খবর আছে যে সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির উপর বিজিত লাহিড়ীর লোক অ্যাটাক করতে পারে, কারণ বিজিত লাহিড়ী এখন চাইছে প্রমাণ মুছে ফেলতে। সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি হলো জলজন্ত দুটো প্রমাণ, আর সেই জন্যই আগে থেকে ওখানে 4জন স্পেশাল ব্রাঞ্চের অফিসার আগে থেকেই রয়েছে। আর আমি একদমই কর্ণ চ্যাটার্জিকে বিশ্বাস করি না, আর কিছু হলে তো আমি আছি, পরশুরাম আছে। এই বলে ফোনটা কেটে দেয়। তারপরে দেখা যায় জিৎ মুখার্জি তটিনী ফোনে ফোন করে। তটিনীকে ফোন করে বলে এসব তোরা কি শুরু করেছিস, বাবা কাকার সঙ্গে এসব তোরা কি করছিস? তখন তটিনী বলে বাবা কাকা, এর আগে মনে ছিল না তোমরা বাবা আর কাকা? যখন আমার মেয়েকে কিডন্যাপ করেছিলে, আমার ছেলেকে মারার চেষ্টা করেছিলে, আমার স্বামীর গায়ে গুলি লেগেছিল, তখন বাবা কাকারা কোথায় ছিল? প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন শুধু অসম্মান আর অসম্মান করেছো, তখন বাবা কাকা কোথায় ছিলে? তখন জিৎ মুখার্জি বলে সুযোগ পেয়ে এখন বদলা নিচ্ছিস? তখন তটিনী বলে না, সুযোগ দিচ্ছি শোধরানোর। এটা বলে ফোনটা কেটে দেয়। এরপর দেখা যায় কর্ণ চ্যাটার্জি আর সত্যজিৎ মুখার্জি পিকোকে নিয়ে প্রিন্সিপাল রুমে যায়। প্রিন্সিপালের সামনে গিয়ে সত্যজিৎ মুখার্জি বলে আমি সত্যজিৎ মুখার্জি, পিকোর দাদু। তখন প্রিন্সিপাল ম্যাম বলে হ্যাঁ জানি। তখন সত্যজিৎ মুখার্জি প্রিন্সিপাল ম্যামকে বলে ওর ইউনিক টেস্টের খাতাগুলো একটু দেখতে চাই। প্রিন্সিপাল ম্যাম খাতাটা দিয়ে বলে এই নিন ইউনিক টেস্টের খাতা, ওর ইউনিক টেস্টটা ভালো হয়নি, ওকে বেশি করে বাংলা পড়াবেন। তখন সত্যজিৎ মুখার্জি বলে না মানে আমি বাংলাটা পড়াবো? তখন প্রিন্সিপাল ম্যাম বলে হ্যাঁ, তটিনী তো আমাকে ফোন করে এটাই বললো যে আপনি ওর বাংলা পড়াবেন। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি মুখে রুমাল দিয়ে রেখেছে। তখন প্রিন্সিপাল ম্যাম বলে মুখ থেকে রুমালটা সরান। তখন কর্ণ চ্যাটার্জি বলে না, মুখ থেকে রুমালটা সরানো যাবে না, আমি এই স্কুলের উপরে আছি, সকলে দেখলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। তখন প্রিন্সিপাল ম্যাম বলে না, কেউই কিচ্ছু করবে না, সকলে বুঝতে পারবে যে আপনি ভালো হয়ে গেছেন, শুধরানোর চেষ্টা করছেন। তারপরে কর্ণ চ্যাটার্জি রুমালটা সরায়। তখন প্রিন্সিপাল ম্যাম বলে
এখন মনে হচ্ছে আমার সামনে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। এই কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, সুযোগ পেয়ে আমাকে পিঞ্চ করছো? এমনটাই দেখতে চলছে পরশম ধারাবাহিকে। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।